আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের অ্যাডভান্স এক্সেল টিউটোরিয়ালে। আমরা আজকে অ্যাডভান্স ফিল্টারিং উইথ ম্যাক্রো এবং ডেভেলপার ট্যাব দিয়ে আমরা কিভাবে অ্যাডভান্স ফিল্টারিং করা যায় আরও সহজে সেই অপশনটা দেখব। তো আমাদের দেখেন এখানে একটা ট্যাব আছে, ডেভেলপার ট্যাব। এই ট্যাবটা যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে আমরা অফিস 7-এর জন্য যেভাবে আনবো, এখানে অফিস ট্যাব থাকে, এক্সেল অপশন, এখানে মূলত শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন এই অপশন থেকে যদি আপনার এখানে টিক দেওয়া থাকে তাহলে আপনি রিবনটা দেখতে পারবেন। আর যদি এখানে টিক তুলে দেন, দেন আমি যদি ওকে করি তাহলে দেখেন এখানে আমাদের ডেভেলপার ট্যাবটা নাই। তো আপনাকে যেটা করতে হবে, অফিস ট্যাব থেকে এক্সেল অপশন, দেন শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন এই অপশনে ক্লিক করে ওকে, তাহলে আমরা ডেভেলপার ট্যাবটা দেখতে পেলাম। এবং ডেভেলপার ট্যাবের মধ্য থেকে আমরা ইনসার্টের ভিতর থেকে আমরা নিব বাটন। একটা বাটন আমাদের প্রয়োজন, তো আমরা একটা বাটন এখানে তৈরি করতেছি, ছোট্ট একটা বাটন। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রেকর্ড, এখানে অপশন দেখেন রেকর্ড, এরপরে ওকে। এখন মূলত আমরা যে কাজগুলো করব সবগুলোই রেকর্ড হবে এবং শেষে আমরা স্টপ রেকর্ডিং করব। তো আমরা অ্যাডভান্স ফিল্টারিংয়ের যে কাজটা করেছিলাম সেই কাজটা এখন আবার করব। আমরা প্রথমত আমাদের যে ডাটা এরিয়া সেখানে প্রথম সেলে আমরা কার্সর রাখতেছি এবং আমরা যাচ্ছি ট্যাব থেকে, ডেটা ট্যাব থেকে অ্যাডভান্স অপশনে, এবং এখান থেকে আমরা প্রথমত দেখাই দিচ্ছি যে আমাদের টোটাল রেঞ্জটা, ডাটা রেঞ্জ। তারপরে আমরা দেখাই দিচ্ছি যে আমাদের ক্যাটাগরি রেঞ্জটা, এখানে দেখেন যে আমাদের ক্যাটাগরি যে রেঞ্জটা, এবং কপি টু অ্যানাদার লোকেশন, এখানে আমাদের কপি টু অ্যানাদার লোকেশনের অংশটুকু, কপি টু অ্যানাদার লোকেশনের অংশটুকু। দেন আমরা এখানে ওকে প্রেস করব। ওকে, এখানে যেহেতু দেখেন এখানে আমার কোনো কিছুই ছিল না, সে টোটালটাই কপি করেছে। আমরা যদি এখানে ক্যাটাগরি দিয়ে দেখি তখন আমরা ক্যাটাগরির রেজাল্ট পাবো। তো আমরা স্টপ রেকর্ডিং করতেছি, স্টপ রেকর্ডিং। দেন আমরা এটা ডিলিট করে দিয়ে যদি আমরা নতুনভাবে স্টোর এ যে কোনোটা, যদি আমি এখানে কার্সারে কন্ট্রোল ভি দিলাম এবং আমি যদি বাটন প্রেস করি তাহলে আমরা দেখতে পেলাম যে স্টোর এর যে এতে স্টোর লোকেশন, স্টোর এতে যে অপশনে ডেটাগুলো আছে সব ডেটাগুলো কিন্তু আমার এখানে অটোমেটিকলি চলে আসলো। এভাবে আমি যখন অন্য আরেকটা ক্যাটাগরি নিব, যেমন যদি আমি নেই যে ল্যাপটপ, এটা আমি কন্ট্রোল সি দিয়ে এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি। আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে দেখেন যে শুধু ল্যাপটপ ঠিক রেখে আদার্স অন্যান্য যে ভ্যালুগুলো আছে ল্যাপটপ রিলেটেড সব ভ্যালুগুলো আমরা দেখতে পেলাম। তো এভাবেই আমরা অনেক বড় একটা ডেটা টেবিল থেকে আমরা সহজেই আমাদের নির্দিষ্ট ক্যাটাগরি হিসাবে ডেটা দেখতে পারি। আবার আমি যদি এরকম দেখতে চাই যে 2-3টা আমার ক্যাটাগরিতে, যেমন আমি ল্যাপটপ দেখতেছি হেডার, তারপরে আমি যদি দেই যে ল্যাপটপ এবং স্টোর বিতে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি দেখব, তাহলে ল্যাপটপ স্টোর বি, এভাবে আমি 2টা ক্যাটাগরি 3টা ক্যাটাগরি দিয়ে আমি সার্চ করতে পারি। যদি আমি এখন বাটনে প্রেস করলাম, দেখেন যে আমাকে স্টোর বি এবং ল্যাপটপ, এখানে দেখেন যে স্টোর বি এবং ল্যাপটপ, এখানে অনলি 2টা রো আছে, যে স্টোর বি এবং ল্যাপটপ। এখানে আমার স্টোর বিতে আমার ল্যাপটপ এবং স্টোর বি এই 2টা ক্যাটাগরি ঠিক রেখে আমাকে ডেটাগুলো সে
সুন্দরভাবে সার্চ করে আমাকে আরেকটা জায়গায় সুন্দরভাবে রেজাল্টটা দিল। তো আমরা এভাবে সহজেই একটা বাটন তৈরি করে আমরা কাজ করতে পারি। আপনি ইচ্ছা করলে বাটনের নামটা এডিট করে দিতে পারেন এখানে, যে রেজাল্ট বা ক্যালকুলেট, এরকম যে কোনো লেখা আপনি বাটনটাতে দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই অ্যাডভান্স ফিল্টারিং উইথ ম্যাক্রো এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আপনারা নেক্সট আমার যে নতুন নতুন টিউটোরিয়ালগুলো আছে সবগুলো দেখার আমন্ত্রণ রইল। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।